আমরা সিইসির কাছে বলেছি যে আমরা সকল শর্তাবলী সকল আইন পর্যালোচনা করে আমরা আমাদের সকল আবেদনটি করেছি, কাগজপত্র জমা দিয়েছি। আমরা প্রত্যাশা করব যে ওনারা নিরপেক্ষভাবে আইন অনুযায়ী ওনাদের কার্যক্রম সম্পাদন করবে এবং সেক্ষেত্রে যাতে জাতীয় নাগরিক পার্টি আমরা যাতে কোনো ধরনের বৈষম্যের বা কোনো ধরনের অবিচারের শিকার না হয়, এটাই আমাদের প্রত্যাশা। আরেকটি বিষয়, নির্বাচনের বিষয়ে আমরা এর আগেও স্পষ্ট করেছি যে আপনারা জানেন যে এখন জাতীয় ঐক্যমত্য কমিশনের সংস্কারের একটি কার্যক্রম চলছে এবং আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি জাতির কাছে কমিটমেন্ট দিয়েছেন যে জুলাই মাসের মধ্যে জুলাই সনদ হবে এই ঐক্যমতের ভিত্তিতে। ফলে আমাদের কাছে এখনও প্রধান প্রায়োরিটি হচ্ছে কিন্তু সংস্কার। ফলে সংস্কারের উপর নির্ভর করেই নির্বাচনের বিষয়ে আমরা আসলে সিদ্ধান্ত নিব। আর জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা বলেছি যে জুলাই ঘোষণাপত্র এবং সংস্কার এবং গণপরিষদ এবং বিচারের রোডম্যাপ এই সকল কিছু মিলিয়ে আমাদের এই মুহূর্তের রাজনীতি। তো সেক্ষেত্রে একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়া হিসেবে একটা রাজনৈতিক দলকে আসলে নিবন্ধন নিতে হয়, শর্তাবলী পূরণ করতে হয়, আবেদন করতে, আমরা সেই নিয়মতান্ত্রিক কাজটাই করছি। কিন্তু আমাদের এখনও প্রধান প্রায়োরিটি, প্রধান কাজের জায়গাটা হচ্ছে সংস্কার এবং যে বিচার, সেই বিচারগুলো নিশ্চিত করা এবং গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল। এবং আমরা জানি যে আপনারা জানেন যে জুলাই আসতেছে সামনে এবং সেই জুলাই মাসে যাতে আমরা আমাদের সেই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাগুলোর যে বাস্তবায়ন এবং গত এক বছরের মধ্যে আমরা আসলে কেন পারলাম না, আমাদের সীমাবদ্ধতাগুলো কি এবং এই সরকার থাকা অবস্থায় সামনের সময়গুলো আমরা কিভাবে কাজে লাগিয়ে সেই দাবিগুলো পূরণ করব, সে বিষয়ে আমরা কাজ করব। আজকে আমাদের একটি গণতান্ত্রিক পুনরুদ্ধারের দিন। আপনারা জানেন ছাত্রদের নেতৃত্বে একটি বাংলাদেশে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। আমাদের সামনে একটি চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল ব্যালট রেগুলেশনের। আমরা এই প্রস্তুতির জন্য আজকে দেশবাসীর সামনে দেখাচ্ছি আমরা নির্বাচন যে সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে তাতে আমরা দরখাস্ত করেছি। পার্লামেন্ট এখন খালি রয়েছে। এই পার্লামেন্টে আগামীতে সংস্কার বা ঐক্যমত কমিশনের 400 আসনের মধ্যে 300 আসন এনসিপির ঘরে থাকবে ইনশাল্লাহ। এবং এইবারই এনসিপি পার্লামেন্টে জাতীয় সরকার গঠন করবে, যার মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের সংস্কার, গণপরিষদের যেসব কার্যাবলী রয়েছে সে সকল কার্যাবলী জনগণের ম্যান্ডেট নিয়ে ব্যালট রেগুলেশনের মাধ্যমে ইনশাল্লাহ বাংলাদেশে সম্পন্ন করবে। আমরা আমাদের দলীয় প্রতীকের ক্ষেত্রে শাপলাকে প্রাথমিক দিয়েছি এবং সেখানে কতগুলো কোশ্চেন এসেছে যে আমাদের প্রতীক কি, আমরা নিবন্ধন আজকে কেন দিলাম। আপনারা জানেন আমরা স্বল্প সময়ে দল গঠন করতে পেরেছি এবং সারা বাংলাদেশে কথা বলেছি। কিন্তু আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাচ্ছি আমরা অনেক জায়গায় আমরা অফিস নিতে গিয়েছি, সেখানে আমাদের অফিস নিতে বাধা দেওয়া হয়েছে। অনেক জায়গায় আমরা কমিটি গঠন করতে গিয়েছি, সেখানে ছল ছাতুরির আশ্রয় নেওয়া হয়েছে। বিভিন্ন দল তাদের দলীয় এজেন্ট বিভিন্নভাবে আমাদের মধ্যে ঢুকিয়ে তারপরে তাদেরকে আবার এই পদত্যাগ করিয়েছে। এই হলো বাংলাদেশের রাজনৈতিক কালচার। আমরা সকল প্রতিকূলতা, সকল চ্যালেঞ্জকে মানিয়ে আজকে আপনাদের সামনে এখানে উপনীত হয়েছি। বাংলাদেশে যেভাবে 5 তারিখে গণ অভ্যুত্থানে বাংলাদেশের মানুষের জয় হয়েছিল, আগামীর পার্লামেন্ট ভোট ব্যাংকে এনসিপির শাপলা প্রতীকে পুরো বাংলাদেশের মানুষ জয় জয়কার করে দিবে। এনসিপির নেতৃত্বে নতুন সরকার গঠন হবে।